আমি একদিন ক্লাস নিচ্ছি আর আমার ক্লাসে একজন স্টুডেন্ট ভারতের ম্যাপ কিছুতেই সুন্দর করে আঁকতে পারছিল না। তাকে আমি অনেকবার দেখিয়ে দিলাম যে এইভাবে ভারতের ম্যাপটা আঁকো, তাহলে খুব সুন্দর হবে। অন্য ছাত্রছাত্রীদের আমি একবার বলতেই তারা বুঝে গেছিল, কিন্তু ওই বিশেষ ছাত্রটি সে কিছুতেই বুঝতে পারছিল না। অনেকবার বলার পরেও সে বুঝতে পারছিল না। তারপর সে আত্মবিশ্বাস হারিয়ে ফেললো, যে সে ভাবছিল যে তার দ্বারা হয়তো এই ভারতের ম্যাপ আঁকা সম্ভব নয়। তখন আমি তাকে একটা গল্প শুনিয়েছিলাম। সেই গল্পটি আজ সকলের সাথে শেয়ার করছি। গল্পটি হলো, একটি নদীর পাড়ে বা নদীর কাছে একটা গ্রাম ছিল। সেই গ্রামের সমস্ত ছেলেমেয়েরা নদীতে গিয়ে স্নান করত। কিন্তু সেই গ্রামে একটি ছেলে ছিল যে সাঁতার কাটতে পারত না। তার বাবা মা তাকে সাঁতার কাটা শেখানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু সে কিছুতেই সাঁতারটা শিখতে পারছিল না। এমন সময় সে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে যে তার দ্বারা হয়তো সাঁতার কাটা সম্ভব নয়। তার বাবা তখন তাকে বোঝালো যে চেষ্টা করলে তুমি অবশ্যই পারবে, আর তুমি যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলো, তুমি যদি ভাবো যে আমার দ্বারা হবে না, তাহলে কোনো মতেই তুমি সাঁতার শিখতে পারবে না। তাই বাবার কথা শুনে সে খুব চেষ্টা করত, এবং চেষ্টা করে করে একটা সময় সে খুব ভালো সাঁতার শিখেছিল। কিন্তু তার বন্ধুরা জানতো না, তার পাড়ার অন্যান্য ছেলেরা জানতো না যে সে এত ভালো সাঁতার শিখে ফেলেছে। একদিন প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়, বাঁধ ভেঙে যায় নদীর পাড়ে, অনেকের ঘর বাড়ি নদীতে তলিয়ে যায়। সেই সময় ওই ছেলেটি সকলকে উদ্ধার করেছিল, যাদের ঘর বাড়িগুলো নদীতে তলিয়ে যাচ্ছিল, অনেকে নদীতে ভেসে যাচ্ছিল, তখন সে তাদেরকে উদ্ধার করেছিল। অন্যরা যারা সাঁতার জানতো তারা কিন্তু উদ্ধার করেনি ভয়ে। ফলে যারা, যে বন্ধুরা তাকে অবহেলা করতো, যে এই সাঁতার জানে না, অট্টহাস্য করতো, ও তারাও তাকে ভালোবাসতে শুরু করলো, তাকে প্রশংসা করতে শুরু করলো, যে খুব বাহবা দিতে শুরু করলো, বা যে খুব একটা ভালো কাজ করেছো তুমি। তো এই গল্পটি ওই ছেলেটিকে শোনানোর পর ওই ছেলেটিও চেষ্টা করে করে খুব সুন্দর ভারতের ম্যাপ আঁকতে শিখেছিল। তোমাদের বলবো, তোমরা কেউ আত্মবিশ্বাস হারাবে না, নিজের প্রতি বিশ্বাস রাখবে যে আমি পারছি না, চেষ্টা করলে অবশ্যই পারবো। অন্যরা যে কাজটা পারছে, আমিও চেষ্টা করলে সে কাজটা পারবো। এই জিনিসটা মনের মধ্যে, নিজের মধ্যে আগে নিয়ে এসো, যে আমি চেষ্টা করলে আমিও পারবো। অতএব চেষ্টা করো এবং পেরে দেখাও, তার জন্য প্রশংসা অর্জন করো, গর্বিত হও, আনন্দ বোধ করো, এবং পড়াশোনাটা খুব ভালো করে মন দিয়ে করো।